মেরাজের পরিপূর্ণ বর্ণনা উল্লেখ করা হয়েছে বুখারী শরীফের 3887 নম্বর হাদিসে। আন মালিক ইবনে সরসরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত মালিক ইবনে সরসরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্না নবিয়াল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসাহুম আন লাইলাতি উসরিয়া বিহি, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ওনাকে লাইলাতুল মেরাজে, এই মেরাজ রজনীতে ওনাকে ঊর্ধ্ব আকাশ ভ্রমণ করিয়েছেন। বাইনামা আনাফিল হাতিমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই রাত্রে আমি হাতিমে কাবার মধ্যে আমি অবস্থান করতেছিলাম। অরুব্বামা ক্বালা ফিল হাজরে মুত্তাজিআ, অথবা আমি যেই কোনো একটি হুজরাখানার মধ্যে আমি অবস্থান করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেন বাইনামা আনা ফিল হাতিমে, আমি কাবা শরীফের হাতিমের মধ্যে শয়ন অবস্থায় ছিলাম, শোয়া অবস্থায় ছিলাম, ঘুমন্ত অবস্থায় ছিলাম। এই হাতিমটা হলো কাবা শরীফের এক কোণে একটু উঁচু জায়গা আছে, এই জায়গাটাকে দেওয়াল দিয়ে ঘেরাও করা অবস্থায় রাখা হয়েছে। এই হাতিমের ভেতর দিয়ে কেউ যদি তাওয়াফ করে তাহলে তার তাওয়াফ হবে না, হজ হবে না। হাতিমের বাহিরে দিয়ে হাতিম সহ তাওয়াফ করতে হবে সমস্ত হাজিউল হারামাইন শরীফাইন। হাজরিন, এই হাতিমের ইতিহাস হলো এই কাবা শরীফ মোট 10 বার বড় আকারে পুনর্নির্মাণ করা হয়েছিল। ফেরেশতা আদম, ইব্রাহিম, আমালিকা, জুরহাম, কুসাই ইবনে কিলাব, কুরাইশ গোত্র, হাজ্জাজ বিন ইউসুফ, তুরস্কের মুরাদ, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই মোট 10 বার কাবা শরীফকে পুনর্নির্মাণ করা হয়েছিল বড় আকারে। তো যখন কুরাইশ গোত্র কাবা শরীফকে পুনর্নির্মাণ করেন, তখন এই কাবা শরীফ পুনর্নির্মাণের সময় নেতৃত্ব দিয়েছিল আমাদের প্রিয় নবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজান আব্দুল মুত্তালিব। আর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর বয়সের ছিলেন। কুরাইশ গোত্র যখন কাবা শরীফ পুনর্নির্মাণ করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাবা শরীফ পুনর্নির্মাণে অংশগ্রহণ করেছিলেন। তিনিও মাথায় করে, কাঁধে করে পাথর বহন করেছিলেন। আব্দুল মুত্তালিব ঘোষণা করল, কাবা শরীফ পুনর্নির্মাণ করছি, এ মক্কাবাসী শোনো, এই কাবা শরীফ পুনর্নির্মাণে যতটুকু টাকা খরচ হচ্ছে, এই টাকার মধ্যে তোমরা কেউ হারাম টাকা দিতে পারবে না, সুদের টাকা তোমরা কেউ এখানে প্রবেশ করাইতে পারবে না, সম্পূর্ণ হালাল টাকা দিয়ে আল্লাহর ঘর কাবা শরীফ আমরা পুনর্নির্মাণ করব। এখন সবাই হালাল টাকা দেওয়া শুরু করলো, কেউ হারাম টাকা দিচ্ছে না, সুদের টাকা এখানে কেউ জমা দিচ্ছে না। যতটুকু হালাল টাকা জমা হয়েছে, এই হালাল টাকা দিয়ে কাবা শরীফের বর্তমান যে ইমারত দেখা যায়, এই ইমারতটুকু নির্মাণ করা হয়েছে। আর হাতিম যে অংশটা, এই অংশটা নির্মাণ করার মতো হালাল টাকা শেষ হয়ে গেছে, আর হালাল টাকা নাই। এবার আব্দুল মুত্তালিব বলল, ঠিক আছে, হালাল টাকা যেহেতু আর নাই, হাতিমের যে অংশটা, এই অংশটা আমরা ইমারত হিসাবে আমরা এখন গড়ব না, যেহেতু হালাল টাকা শেষ হয়ে গেছে। হারাম টাকা দিয়ে আল্লাহর ঘর তৈরি করা যাবে না। সুতরাং আমরা জেনে নিলাম এই হাতিমটাও হলো কাবা শরীফের অংশ,
কিন্তু এই হাতিমের অংশটা ইমারত হিসাবে, কাবা শরীফের মতো ইমারত হিসাবে গড়ে না তোলার কারণ হলো হালাল টাকা শেষ হয়ে গেছে। এই কারণেই সম্মানিত হাজরিন, সারা বিশ্বের মধ্যে এখন যতগুলো মসজিদ তৈরি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি শুধু আল্লাহর খুশির জন্য আল্লাহর ঘর তৈরি করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কেউ যদি আল্লাহর ঘর তৈরি করে, আল্লাহর ঘর তৈরি করার জন্য কেউ যদি টাকা পয়সা দান করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য, ওই বান্দার জন্য, ওই ইমানদার মুসলমানের জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে এইরকম একটা ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এখন আল্লাহর ঘর নির্মাণের জন্য আমরা হাতিমে কাবার ইতিহাস থেকে জানলাম হালাল টাকা হইতে হবে। আমি আল্লাহর ঘর নির্মাণের জন্য সুদের টাকা ব্যবহার করলাম। আমি এই আল্লাহর ঘর নির্মাণ করার জন্য আমি যদি অন্যায়ভাবে উপার্জিত টাকা যদি আমি এখানে ব্যবহার করি, আমি এখানে যদি আল্লাহর ঘর নির্মাণ করতে যাই ঘুষের টাকা ব্যবহার করি, এই টাকা আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ মান বানালিল্লাহি মাসজিদান, যে শুধু আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহকে খুশি করার জন্যই আল্লাহর ঘরে দান করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়। হাজরিন, তো এই জন্য এই টাকাটা হইতে হবে সম্পূর্ণ হালাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনামা আনা ফিল হাতিমে, সেই হাতিমে কাবার মধ্যে আমি শয়ন অবস্থায় ছিলাম, ওয়া রুব্বামা ক্বালা ফিল হজরি মুত্তাজান, অথবা আমি কোনো একটা হুজরাখানার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলাম, ইজ আতানি আতেন, ঠিক সেই অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট আসলেন। ফাশাক্কা মা বাইনা হাযিহি ইলা হাযিহি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার এখান থেকে এখান পর্যন্ত কেটে ফেললেন। ফাকুলতু লিল জারুদে ওয়া হুয়া ইলা জামবি মা ইয়ানি বিহি, বর্ণনাকারী মালিক ইবনে সুআতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার পাশেই বসা ছিল জারুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জারুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, হে জারুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার এখান থেকে এখান পর্যন্ত কেটে ফেলেছেন, এটার অর্থ কি, এটার মানে কি, আমি বুঝি নাই। তখন জারুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়ালা মিন তুগরাতি নাহরিহি ইলা শারাতিহি, তখন জারুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটার অর্থ হলো এই হলকুমের গোড়া থেকে নাভির নিচ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেটে ফেলেছেন। ওয়া সামি'তুহু ইয়াকুলু মিন কাসসিহি ইলা শারাতিহি, আর আমি এটাও শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কণ্ঠনালের গোড়া থেকে, অর্থাৎ এই বুকের উপরিভাগ থেকে নাভির নিচ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শককে সদর করা হয়েছে, সিনা সাক করা হয়েছে, অর্থাৎ ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। ফাস্তাখরাজা কলবি, এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কল্বটাকে বের করলেন, আমার হৃদয়টাকে, আমার হার্টটাকে তিনি বের করলেন। সুম্মা উতিতু বিতসতিম মিন যাহাবিন, অতঃপর আমার হার্টটাকে স্বর্ণের তৈরি একটা পাত্রের মধ্যে রাখলেন। মামলু আতিন ঈমানান, যে পাত্রটা ঈমান দিয়ে পরিপূর্ণ ছিল। ফা গুসিলা কলবি সুম্মা হুশিয়া, অতঃপর ঈমান দিয়ে পরিপূর্ণ করে সুম্মা উঈদা, আবার আমার কল্বটাকে আমার কলবের জায়গার মধ্যে, আমার হার্টের জায়গার মধ্যে প্রতিস্থাপন করলেন। এটাকে বলা হয় শাক্কুস সদর, সিনাসাক, ওপেন হার্ট সার্জারি বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট 4 বার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে।
একবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ ছিলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন ছিলেন, তখন একবার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। শিশু অবস্থায় শিশু সুলভ ছেলেমি যে খাসিয়ত, এই খাসিয়ত যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসতে না পারে। আর ওই শিশু অবস্থায়ও যেন আমার নবী, আপনার নবী, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শবান শিশু হিসাবে যেন এই পৃথিবীতে মাইল ফলক হতে পারে, এই জন্য শিশু সুলভ যে সমস্ত আচরণ এগুলোও যেন নবীর মধ্যে আসতে না পারে, এই জন্য শিশু অবস্থায় একবার শক্কুস সদর করে ওপেন হার্ট সার্জারি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্পটাকে ঈমান দিয়ে আদর্শ দিয়ে পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। আর একবার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, শক্কুস সদর করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবন বয়সে। যৌবনের কোনো গুনাহ, যৌবনের কোনো পাপ যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন যৌবনের কোনো পাপ স্পর্শ করতে না পারে, এই জন্য যৌবনে একবার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ যুবক হিসাবে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মাইল ফলক হিসাবে থাকতে পারেন, এই জন্য যৌবন বয়সেও একবার শক্কুস সদর করা হয়েছে। তৃতীয়বার যখন এই মহাবিশ্বের মহাবিশ্বয়াল কোরআন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল, এই কোরআন নাজিল হওয়ার প্রাককালে একবার শক্কুস সদর করা হয়েছে, ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হার্টটাকে, হৃদয়টাকে, এই মনটাকে, এই কল্পটাকে ঈমান দিয়ে আদর্শ দিয়ে পরিপূর্ণ করে দিলেন। লাউ আনসালনা আযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। সূরা হাশর আয়াত নাম্বার 21। আলা জাবালিন, আমি যদি কোন পাহাড়ের উপরে এই কোরআন নাজিল করতাম, আমি এই কোরআনটা যদি বিশাল বিশাল পর্বতের উপরে নাজিল করতাম, তাহলে কি হইতো? লারাআইতাহু, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দেখতেন যে খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যে এই কোরআনের ভার সহ্য করতে না পেরে, এই কোরআনের ওজন সহ্য করতে না পেরে এই বিশাল বিশাল পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে জলিল খার হয়ে যেত। অতএব এই কোরআনের মাহাত্ম্য, এই কোরআনের গুরুত্ব, এই কোরআনের ওজন, এই কোরআনের ওয়েট সহ্য করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৃতীয়বারের মতো আবার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে কোরআন নাজিলের পূর্বক্ষণে, যেন এই কোরআনের ভার তিনি সহ্য করতে পারেন, এই কোরআনের ওজন যেন তিনি সহ্য করতে পারেন, এই জন্য কোরআন নাজিলের আগে আরেকবার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। আর চতুর্থবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, শক্কুস সদর করা হয়েছে, সিনা সাক করা হয়েছে, যখন এই ধুলক বুলক ছাড়িয়ে সপ্ত আসমান পাড়ি দিয়ে এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে লৌহে মাহফুজ, এরপরে বাইতুল মামুর, জান্নাত জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু যেন তিনি সুস্থ অবস্থায় এবং আনইজি ফিল না করে সম্পূর্ণ স্বস্তির সহিত সুন্দরভাবে যেন এই ঊর্ধ্ব আকাশ ভ্রমণ করতে পারেন, ওনার কাছে যেন কোনো অস্বস্তি না লাগে, ওনার কাছে যেন কোনো ভয় না লাগে, সম্পূর্ণ সুস্থ অবস্থায় যেন তিনি ভ্রমণ করে আসতে পারেন, এই সাহসিকতার জন্য, এই সাহসিকতার জন্য চতুর্থবারের মতো আবার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। সুবহানাল্লাহ। চতুর্থবারের মতো যখন ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্কুস সদর করা হয়েছে, শক্কুস সদর সিনা সাক করা শেষ হয়ে গেল। এবার
সুম্মা উতিতু বিতাসতিম মিন যাহাবিন মামলুআতিন ঈমানান, ঈমান দিয়ে পরিপূর্ণ করে দিলেন এই কল্পটাকে। ফা গুসিলা কলবি সুম্মা হুশিয়া সুম্মা উইদা, এরপরে আবার এই কল্পটাকে আবার কলবের জায়গার মধ্যে, হার্ট এর জায়গার মধ্যে প্রতিস্থাপন করলেন। সুম্মা উতিতু বিদাব্বাতিন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার জন্য একটি বাহন আনা হলো। দুনাল বগলে ও ফাওকাল হিমারে, এই বাহনটা হলো গাধার চেয়ে একটু বড় আর খচ্চরের চেয়ে একটু ছোট। আবিয়াদু, এই বাহনটা ধবধবে সাদা। ফাকাল লাহুল জারুদু ওয়া হুয়াল বুরাকু ইয়া আবা হামজা, বর্ণনাকারী মালিক ইবনে সরসরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আমাকে এবার জারুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু হামজা শোনো, এই বাহনটাই ছিল বোরাক, এটাই ছিল বোরাক, এটাই ছিল বোরাক। বলা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম, এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ, যে খচ্চরের চেয়ে ছোট, গাধার চেয়ে একটু বড়, যে সাদা ধবধবে বাহনটা, এটাই ছিল বোরাক। ইয়াদাউ খাতওয়াহু ইনদা আকসা তরফিহি, এই বোরাকের গতি হলো একটা মানুষ আকাশের দিকে তাকাইলে যত কোটি মাইল পর্যন্ত দেখে, মানুষের দৃষ্টির সীমা যতটুকু, এই দৃষ্টির সীমার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। ওয়া খাতওয়াহু ইনদা আকসা তরফিহি, এই বোরাকের এক একটা কদমের পরিসীমা, এক একটা কদমের সীমা হলো, দূরত্ব হলো একটা মানুষের দৃষ্টির সীমা যতটুকু, দৃষ্টির সীমার চেয়েও বেশি। ফাহমিলতু আলাইহি, আমি এই বাহনের উপরে আরোহণ করলাম। ফানতলাকা বি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহন পরিচালনা করলেন এক কদমে। হাত্তা আতাস সামা আদ দুনিয়া, দুনিয়ার আসমান অর্থাৎ প্রথম আসমানের মধ্যে পৌঁছে যেতে মাত্র এই বোরাকের লাগছে এক কদম, এক কদমে প্রথম আসমানে পৌঁছে গিয়েছিল। ফাস্তাফতাহা, অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের ফেরেশতাকে বললেন, হে প্রথম আসমানের ফেরেশতা, দরজা খুলে দাও, প্রথম আসমান খুলে দাও। ফাকিলা মান হাজা, প্রথম আসমানের ফেরেশতা বললেন কে আপনি? ক্বালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন প্রথম আসমানের ফেরেশতা বলল আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিলা ওমান মাআকা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতা জিজ্ঞাসা করলো আপনার সাথে কি কেউ আছে? ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমার সাথে আছে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিলা ওয়াকাদ উরসিলা ইলাইহি, তখন প্রথম আসমানে ফেরেশতা জিজ্ঞাসা করলো ওনাকে কি ডেকে পাঠানো হয়েছে? আপনার সাথে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনার জন্য কি বলা হয়েছে? ক্বালা নাআম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন হ্যাঁ ওনাকে ডেকে পাঠানো হয়েছে। ক্বালা মারহাবান বিহি ফানি'মাল মাজিউ জাআ, তখন প্রথম আসমানের ফেরেশতা বলল উত্তম আগন্তুক এসেছে, মর্যাদাপূর্ণ আগন্তুক আমার কাছে এসেছে, আমাদের কাছে এসেছে, অতএব মারহাবা মারহাবান বিহি ফানি'মাল মাজিউ জাআ, উত্তম আগন্তুকের জন্য, সম্মানে আগন্তুকের জন্য মারহাবা, মুবারকবাদ। ফা ফাতাহা, অতঃপর প্রথম আসমান খুলে দেওয়া হলো। ফালাম্মা খলাস্তু ফাইজা ফিহা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন প্রথম আসমানে আমি প্রবেশ করলাম দেখলাম যে কুরসির মধ্যে বসা, চেয়ারের মধ্যে বসা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বসা। ফাসাল্লিমা আলাইহি ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দা, অথবা জিবরাইল আলাইহিস সালাম বললেন হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দেন। আমি সালাম দিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিলেন। সুম্মা ক্বালা মারহাবান বিল ইবনি সালেহ ওয়ান নাবিয়্যি সালেহ, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মারহাবা, মুবারকবাদ, নেককার সন্তান নেককার নবীর আগমন হয়েছে, অতএব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে মুবারকবাদ। এই হাদিসটা হলো
বুখারী শরীফে 3887 নম্বর হাদিস। সুম্মা সয়দা বি হাত্তা আতা সামা আস-সানিয়াতা, অতঃপর আরেক কদমে দ্বিতীয় আসমানে চলে গেছে এই বুরাক। ফাস্তাফতাহা, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়ার জন্য বললেন। কিলা মান হাযা, দ্বিতীয় আসমানে ফেরেশতা বললেন, কে আপনি? বলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিলা ওয়া মান মাআকা, এবার দ্বিতীয় আসমানে ফেরেশতা বলল, আপনার সাথে কি কেউ আছে? বলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমার সাথে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ওয়া কাদ উরসিলা ইলাইহি, দ্বিতীয় আসমানে ফেরেশতা বলল, ওনাকে কি ডেকে পাঠানো হয়েছে? ওনাকে আনার জন্য কি বলা হয়েছে? বলা নাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ওনাকে ডেকে পাঠানো হয়েছে, আমার সঙ্গে আনার জন্য বলা হয়েছে। কিলা মারহাবান বিহি ফানিমাল মাজিউ জা, এবার দ্বিতীয় আসমানে ফেরেশতা বলল, উত্তম আগন্তুক এসেছে, সম্মানী আগন্তুক এসেছে, অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোবারকবাদ। ফা ফাতাহা, দ্বিতীয় আসমানে ফেরেশতা দরজা খুলে দিল। ফালাম্মা খলাস্তু ইজা ইয়াহইয়া ওয়া ঈসা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, যখন দ্বিতীয় আসমানে আমি প্রবেশ করলাম, প্রবেশ করেই দেখলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বসা। সুবহানাল্লাহ। ওয়াহুমা ইবনাল খালাতে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা দুইজন খালাতো ভাই, ওনারা দুইজন নবী এবং খালাতো ভাই, দ্বিতীয় আসমানে আছে। ক্বালা হাযা ইয়াহইয়া ওয়া ঈসা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হলো ঈসা আলাইহিস সালাম, এই হলো ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাসাল্লিম আলাইহিমা ফাসাল্লামতু আলাইহিমা ফারাদ্দা, এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওনাদের দুইজনকে আপনি সালাম দেন। আমি দুইজনকে সালাম দিলাম, ওনারা সালামের জবাব দিলেন। সুম্মা ক্বালা মারহাবান বিল আখিস সালেহে ওয়ান নাবিয়্যিস সালেহে, এবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন বলল, কি বলল? মারহাবান বিল আখিস সালেহে ওয়ান নাবিয়্যিস সালেহে, উত্তম নবী, নেককার ভাই, নেককার নবী দ্বিতীয় আসমান পর্যন্ত এসে গেছে, ওনাকে মারহাবা, ওনাকে মোবারকবাদ। এই হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফে আছে। বুখারী শরীফে 3887 নম্বর হাদিস। সুম্মা সয়দা বি ইলা সামাইস সালিসাতে, আরেক কদমে তৃতীয় আসমান পর্যন্ত পৌঁছে গেছে। ফাস্তাফতাহা, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা খুলে দেওয়ার জন্য বলেছেন। কিলা মান হাযা, তখন তৃতীয় আসমানে ফেরেশতা বলল, কে আপনি? বলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিলা ওয়া মান মাআকা, এবার তৃতীয় আসমানের ফেরেশতা বলল, আপনার সাথে কি কেউ আছে? বলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। ক্বালা ওয়াকাদ উরসিলা ইলাইহি, এবার তৃতীয় আসমানের ফেরেশতা বলল, ওনাকে কি ডেকে পাঠানো হয়েছে? আপনার সাথে আনার জন্য কি বলা হয়েছে? ক্বালা নাম, হ্যাঁ আমার সাথে আনার জন্য বলা হয়েছে, ওনাকে ডেকে পাঠানো হয়েছে। কিলা মারহাবান বিহি ফানিমাল মাজিউ জা, এবার তৃতীয় আসমানের ফেরেশতা বলল, উত্তম আগন্তুক, সম্মানী আগন্তুক এসেছেন, ওনার জন্য মোবারকবাদ, ওনাকে ধন্যবাদ, মোবারকবাদ। ফা ফুতিহা, তৃতীয় আসমান খুলে দেওয়া হয়েছে। ফালাম্মা খলাস্তু ইজা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন আমি তৃতীয় আসমানে প্রবেশ করলাম, তখন দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন, অনেক সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় আসমানে বসা। সুবহানাল্লাহ। ওয়া হাযা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাসাল্লিম আলাইহি ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দা,
এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন ইউসুফ আলাইহিস সালামকে সালাম দেন। আমি সালাম দিলাম। ইউসুফ আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। সুম্মা ক্বালা মারহাবান বিল আখি সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ। এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন মারহাবা, মোবারকবাদ, নেককার ভাই, নেককার নবীর আগমন হয়েছে, ওনাকে মোবারকবাদ। সুম্মা সাইদা বি হাত্তা আতাস সামা আর রাবিআতা। আরেক কদমে বোরাক চলে গেছে একদম চতুর্থ আসমানে। ফাস্তাফতাহা, চতুর্থ আসমান খুলে দেওয়ার জন্য বলা হয়েছে। কিলা মান হাযা, চতুর্থ আসমানে ফেরেশতা বলল আপনি কে? ক্বালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিলা ওয়া মান মাআকা। এবার চতুর্থ আসমানে ফেরেশতা বলল যে আপনার সাথে কি কেউ আছে? ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন হ্যাঁ, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। কিলা ওয়া কাদ উরসিলা ইলাইহি। এবার চতুর্থ আসমানে ফেরেশতা বলল ওনাকে কি ডেকে পাঠানো হয়েছে? ক্বালা নাআম। জিবরাইল আলাইহিস সালাম বললেন হ্যাঁ, ওনাকে ডেকে পাঠানো হয়েছে। কিলা মারহাবান বিহি ফানিমাল মাজিউ জাআ। এবার চতুর্থ আসমানের ফেরেশতা বলল যে উত্তম আগন্তুক, উত্তম নেককার সম্মানী আগন্তুকের জন্য মোবারকবাদ, ওনাকে ধন্যবাদ। ফা ফুতিহা, চতুর্থ আসমান খুলে দেওয়া হলো। ফালাম্মা খলাস্তু ইলা ইদরিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন আমি চতুর্থ আসমানে প্রবেশ করলাম, প্রবেশ করেই দেখলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বসা। ক্বালা হাযা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাসাল্লিম আলাইহি ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দা। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইদ্রিস আলাইহিস সালামকে আপনি সালাম দেন। আমি সালাম দিলাম। ইদ্রিস আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। সুম্মা ক্বালা মারহাবান বিল আখিস সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ। এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মোবারকবাদ, ধন্যবাদ, উত্তম নবী, নেককার ভাই, নেককার নবীর জন্য মোবারকবাদ, ওনাকে ধন্যবাদ, মোবারকবাদ। এই হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানে আছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের চতুর্থ আসমানে থাকার একটা ঘটনা আছে। দালাইলুন নবুয়তের মধ্যে এই হাদিসটা উল্লেখ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একজন ফেরেশতার খুব ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। একদিন ওই ফেরেশতাকে আবদার করলেন, ভাই ফেরেশতা, আপনার সাথে আমার অনেক সম্পর্ক, আমি চাই আকাশ ভ্রমণ করতে। আল্লাহর আকাশে কি কি আছে, এই মহাকাশে স্পেসের মধ্যে কি কি আছে, মহাশূন্যের মধ্যে কি আছে, এরপরে দ্বিতীয় আসমানে কি আছে, তৃতীয় আসমানে কি আছে, চতুর্থ আসমানে কি আছে, এগুলো একটু দেখার জন্য আমি চাই, আমাকে একটু নিয়ে যান। ওই ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনুমতি নিলেন। অনুমতি নিয়ে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতার পিঠের উপরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরোহণ করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান এগুলা পরিদর্শন করালেন। ঘুরাই 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 এগুলা উড়ে উড়ে ফেরেশতা উড়ে উড়ে সব কিছু দেখাইলেন। এরপরে চলে গেলেন চতুর্থ আসমানে। আর এই ফাঁকে আরেকটা ঘটনা ঘটে গেছে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সামনে বিশাল একটা টেবিল আছে। এই টেবিলের মধ্যে আমাদের সবাই নাম আছে, বাপের নাম আছে, মায়ের নাম আছে, আমাদের 14 গোষ্ঠীর সবাই নাম আছে, প্রত্যেকের পরিচয় আছে, প্রত্যেকের চেহারা সহ, নাম ধাম চেহারা সহ এই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের টেবিলের উপরে আছে। কার কখন মৃত্যু হবে ওই মৃত্যুটা ওইখানে লেখা আছে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকেই সব কিছু নিয়ন্ত্রণ করেন। এখন হঠাৎ করে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকিয়ে, অর্থাৎ ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় অ্যাড্রেসের দিকে তাকিয়ে দেখলেন যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের এখনই মৃত্যু হবে। তাও আবার কোথায়? চতুর্থ আসমানে। সুবহানাল্লাহ বলেন। চতুর্থ আসমানে মৃত্যু হবে। এখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনার নবী
ইদ্রিস আলাইহিসসালামের এক্ষুনি মৃত্যু হবে লেখা আছে চতুর্থ আসমানে, কিন্তু ইদ্রিস আলাইহিসসালাম তো জমিনে পৃথিবীর মধ্যে, ওনার মৃত্যুটা আমি চতুর্থ আসমানে কিভাবে নিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম, তুমি অতি দ্রুত চতুর্থ আসমানে গিয়ে দেখো ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর জায়গায় হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম দ্রুত গতিতে চতুর্থ আসমানের দিকে আসতেছে। ঠিক সেই মুহূর্তে ইদ্রিস আলাইহিসসালাম ওই ফেরেশতাকে, বন্ধু ফেরেশতাকে বলতেছে যে কোন একটা ফেরেশতা খুব দ্রুত গতিতে আসতেছে, ওইটা কে? তখন ওই ফেরেশতা বলল, এই হলো মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম। আজরাইল আলাইহিসসালাম সামনে হাজির হয়ে গেল। হাজির হয়ে বলল যে আপনার এখনই মৃত্যু হবে। ঠিক ওই মুহূর্তে হযরতে ইদ্রিস আলাইহিসসালামের ইন্তেকাল হয়ে গেল। প্যারে হাজরিন, এখন এখান থেকে শিক্ষা হলো, আপনার আমার মৃত্যু যেখানে আছে সেখানে আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা চলে যাই। আমরা হয়তো মনে করি আমার মাকে লাকসাম নিলাম, লাকসাম থেকে ঢাকা, ঢাকা থেকে মাদ্রাজ, মাদ্রাজ থেকে একদম আমরা আমেরিকা নিয়ে গেলাম, আমেরিকাও সুস্থ হয় নাই, লন্ডন নিয়ে গেলাম, সেখানে আমার মায়ের মৃত্যু হয়েছে। আসলে আপনার মায়ের মৃত্যু সেখানেই লেখা, ওইখানেই লেখা আছে। যার মৃত্যু যেখানে সে ওইখানে যাবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সেখানে গিয়ে পৌঁছবে। ঠিক মৃত্যুর মুহূর্তে সে ওই জায়গায় পৌঁছে যাবে। প্যারে হাজরিন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরতে ইদ্রিস আলাইহিসসালামের সাক্ষাৎ হয়েছে সেই চতুর্থ আসমানে, যেই চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিসসালামের ইন্তেকাল হয়েছে। প্যারে হাজরিন, সুম্মা সাইদা বি হাত্তা আতা সামা আল খামিসাতা, অতঃপর এই বুরাক আরেকটা কদম দিল, আরেকটা কদমে একদম পঞ্চম আসমানে পৌঁছে গেল। ফাস্তাফতাহা, জিবরাইল আলাইহিস সালাম বললেন পঞ্চম আসমান খুলে দাও। কিলা ওমান হাজা, তখন পঞ্চম আসমানে ফেরেশতা বলল, কে আপনি? ক্বালা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল আলাইহিস সালাম। কিলা ওমান মাআকা, এবার পঞ্চম আসমানে ফেরেশতা বলল, আপনার সাথে কি কেউ আছে? ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। কিলা ওয়াকাদ উরসিলা ইলাইহি, তখন পঞ্চম আসমানের ফেরেশতা বলল, ওনাকে কি ডেকে পাঠানো হয়েছে? ক্বালা নাম, হ্যাঁ ওনাকে ডেকে পাঠানো হয়েছে। কিলা মারহাবান বিহি ফা নি'মাল মাজিউ জাআ, তখন পঞ্চম আসমানের ফেরেশতা বলল, দ্বার রক্ষী, দরজার রক্ষী ফেরেশতা বলল যে উত্তম আগন্তুক এসেছে, ওনাকে মারহাবা। ফালাম্মা খলাস্তু ফাইজা হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন আমি পঞ্চম আসমানে প্রবেশ করলাম তখন দেখলাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট ভাই হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বসা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বসা। ক্বালা হাযা হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই হলো হারুন আলাইহিস সালাম। ফাসাল্লিম আলাইহি ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দাহ, এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, হারুন আলাইহিস সালামকে সালাম দেন। আমি সালাম দিলাম, উনি সালামের জবাব দিলেন। সুম্মা ক্বালা মারহাবান বিল আখি সালেহি ওয়ান নাবিয়্যি সালেহি, হযরতে হারুন আলাইহিস সালাম বললেন, নেককার ভাই, নেককার নবীকে মোবারকবাদ, ধন্যবাদ। সুম্মা সাইদা বি হাত্তা আতা সামা আস-সাদিসাতা, অতঃপর আমার যে বাহন বোরাক, এই বোরাক আরেকটা কদম দিছে, আরেকটা কদমে, এক কদমে একদম ষষ্ঠ আসমানে পৌঁছে গিয়েছে। ফাস্তাফতাহা, ষষ্ঠ আসমান খুলে দেওয়ার জন্য যখন বলা হলো কিলা মান হাজা,
তখন ষষ্ঠ আসমানে ফেরেশতা বলল, আপনি কে? কলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিলা মান মাআকা, আপনার সাথে কি কেউ আছে? কলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। কিলা ওয়াকাদ উরসিলা ইলাইহি, ওনাকে কি ডেকে পাঠানো হয়েছে? কলা নাআম, হ্যাঁ ওনাকে ডেকে পাঠানো হয়েছে। কলা মারহাবান বিহি ফা নি'মাল মাজিউ জাআ। তখন ষষ্ঠ আসমানের ফেরেশতা বলল যে উত্তম আগন্তুক এসেছে, ওনাকে মোবারকবাদ। ফালাম্মা খলাস্তু, যখন আমি ষষ্ঠ আসমানে যখন প্রবেশ করলাম, ফাইজা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দেখলাম সেখানে বসা। তাহলে এক ভাইকে দেখলো কোথায়? পঞ্চম আসমানে। হযরত হারুন আলাইহিস সালামকে দেখে এসেছে পঞ্চম আসমানে, আর ষষ্ঠ আসমানে উঠেই হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়ে গেল। কলা হাযা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাসাল্লামা আলাইহি ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দা, মুসা আলাইহিস সালামকে সালাম দেন, আমি সালাম দিলাম, তিনি সালামের জবাব দিলেন। সুম্মা ক্বালা মারহাবান বিল আখিস সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ, মুসা আলাইহিস সালাম বললেন, উত্তম আগন্তুক, নেককার ভাই, নেককার নবী আগমন করেছে, আপনাকে ধন্যবাদ। ফালাম্মা তাজাওয়াজতু বাকা, যখন ষষ্ঠ আসমান থেকে যখন একটু সামনে অগ্রসর হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোরাক বাহন যখন ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানের দিকে একটু অগ্রসর যখন হইল, ফালাম্মা তাজাওয়াজতু বাকা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেল ফেল করে কান্না শুরু করলেন, তিনি ফুফাইয়া ফুফাইয়া কান্নাকাটি শুরু করলেন। কিলা লাহু মা ইউবকিকে, তখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কেন কান্না করেন, কেন কান্না করিতেছেন? কলা আবকি লিআন্না গুলামান বুইসা বাদি, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর ফেরেশতারা শোনো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনিও শুনেন, আমার পরে, আমার ইন্তেকালের পরে এই পৃথিবীতে এমন একজন নবী আগমন করবে, এমন একজন রাসূল আগমন করবে, আবুকি লিআন্না গুলামান বুইসা বাদি, আমার ইন্তেকালের পরে এই পৃথিবীতে এমন একজন নবীর আগমন হবে, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মাতিহি আকসারু মিম্মান ইয়াদখুলুহা মিন উম্মাতি, আমি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের চেয়েও, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের চেয়েও লক্ষ লক্ষ কোটি কোটি গুণ উম্মত নিয়ে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। প্যারা হাজরিন, হাদিসটা বুখারীর 3887 নম্বর হাদিস। তাহলে আমার নবী, আপনার নবী, দয়াল নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, এই বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের যত উম্মত, সমস্ত উম্মতের চেয়েও অসংখ্য অগণিত অগণন উম্মত নিয়ে সবার আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার উম্মতের চেয়েও অসংখ্য অগণিত অগণন উম্মত নিয়ে আমার আগে আগে, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে আগে সেই নবী, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমি আফসোস করে কাঁদি, আমি আফসোস করতেছি, আরে আমার উম্মতরা ইসলাম গ্রহণ করলো না, আমার উম্মতরা বরং আমার উপরে একটা নারীর অপবাদ দিয়েছে। কে? কারণ, কারণ দিছে না? সুদখোর কারণ। কি খুর বলেন না? আসেনি সুদখোর দেশে, এলাকায় আসেনি? এ সুদখোর কারণ, এ সুদখোর কারণ, এত পরিমাণ সুদের ব্যবসা করেছে
মানুষকে হতচ্ছাড়া করে ফেলেছে, গরিবকে আরো গরিব বানিয়ে তাদের চামড়া চুষে রক্ত চুষে চুষে এত সম্পদের অধিকারী হয়েছে। এই কারুনের স্বর্ণ মুদ্রার যে ধনাগার গোলা গুদাম, এই গুদামের চাবি বহন করার জন্য 70টা উট লাগতো। এবার মুসা আলাইহিস সালাম বললেন জাকাত দাও, শতকরা 2.5 টাকা গরিবদেরকে দিয়ে দাও। 1 নম্বরে সে কুফরি করেছে, না জাকাত দেওয়া যাবে না, সে কুফরি করেছে জাকাত অস্বীকার করে। 2 নম্বরে হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা নারী সংক্রান্ত অপবাদ দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এবার মুসা আলাইহিস সালাম আসমানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচার দিয়েছেন, আল্লাহ তুমি বিচার করো। সাথে সাথে এই কারুনের সমস্ত ধনাগার, সমস্ত ধনের গোলা, স্বর্ণ মুদ্রার যতগুলা গুদাম, এই গুদাম সহ এই কারুন মাটির নিচে দেবে গিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এখনো সে মাটির নিচে যাচ্ছে। প্রতিদিন 24 ঘন্টা তার উচ্চতা যতটুকু অতটুকু সে মাটির নিচে যাচ্ছে, তার গুদামগুলো নিচে যাচ্ছে। আর যেই জায়গা তার গুদামগুলো ছিল ওইটা এখন ডেড সি হয়ে গেছে, মৃত সাগর হয়ে গেছে। কি সাগর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন গজব নাজিল করলেন, ওই মৃত সাগরের মধ্যে, ওই ডেড সির মধ্যে একটা ফোঁকা পর্যন্ত হয় না, একটা পোকা পর্যন্ত জন্মগ্রহণ করে না, ওইখানে কেউ ডোবেও না। ওইখানে পানির উপরে ভাসি ভাসি অনেকে পত্রিকা পড়ে, নেটে দেখছেন? দেখছেন? মাশাআল্লাহ, আপনারা তো অনেক কিছু দেখছেন। এই ডেড সি, এটাই ডেড সি, এটাই মৃত সাগর। এই সাগরের নিচেই হলো কারুন এবং কারুনের ধনাগার, কারুনের গোলাগুলো এটার নিচে। এই মৃত সাগর এই ডেড সির নিচে রয়েছে। যখন মুসা আলাইহিস সালাম দেখলেন যে এই কারুন প্রথমে সে কি করলো, জাকাত অস্বীকার করে গরিবদেরকে দেওয়া যাবে না, গরিবদেরকে শতকরা 2.5 টাকা দেওয়া যাবে না, জাকাত অস্বীকার করে কুফরি করেছে। এরপরে করলো মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে নারী সংক্রান্ত অপবাদ দিয়েছে। আল্লাহর কাছে বিচার দেওয়ার সাথে সাথে তার ধনাগার সহ এই ধনের গোলাগুলা সহ মাটির নিচে দেবে। ওই জায়গাটা এখন মৃত সাগর হয়ে গেছে। ওইটার মধ্যে মানুষ পর্যন্ত ডোবে না। মানুষে পানির মধ্যে ভাসি ভাসি পত্রিকা পড়ে, মোবাইল দেখে,